নমস্কার বন্ধুরা, পিওর কিচেনের সকলকে স্বাগত। তো আজকে আমি করতে চলেছি চিকেন পকোড়া। চিকেন পকোড়ার জন্য এখানে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। তো এখানে চিকেন নিয়ে নিয়েছি। দেখো, চিকেনটাকে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি অল্প করে। তো আমরা বেশি কেউ খাবো না, তো অল্প করে চিকেনটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা, কাঁচা লঙ্কা, আদা, রসুন সমস্ত বাটা দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি এখানে দুটো বাটা নিয়েছি, তো দুটো নিয়েছি কুচিয়ে, তোমরা যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী দেবে। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এরপর লেবুর রস মেশাবো। একটুখানি সামান্য লেবুর রস দিলে খেতে টেস্ট ভালো হয়। তো লেবুর রসটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এখানে আমি একটা ডিম নিয়েছি বন্ধুরা। এখানে আমার 250 মতো চিকেন আছে, তার জন্য আমি একটা ডিম নিয়েছি। নিয়ে ভালো করে সমস্তটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চিকেনটার সাথে আমি অনেকক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি, প্রায় মিনিট 2-3। মেশানোর পর দিয়ে দিচ্ছি সামান্য নুন। আবার কিন্তু বন্ধুরা আমি ভালো করে আবার হাতে করে মেশাবো, কারণ অনেকটা করে ভালো করে মেশালে চিকেনটা খেতে খুব ভালো হবে পকোড়াটা। তো তারপর দিয়ে দিচ্ছি বেসন। তো আমি খুব বেশি বেসন অ্যাড করছি না, আমি আন্দাজ মতো ঢেলে দিচ্ছি। তোমরা চাইলে চামচের সাহায্যে 4-5 চামচে দিতে পারো। তো দিয়ে দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি সামান্য সোয়া সস। তো সোয়া সসটাকে দিয়ে দিচ্ছি সামান্য, দেখতে পেয়েছো, দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। চিকেনটার সাথে সমস্ত উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তো আমি ঢাকাটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। তার ফাঁকে আমি কড়া বসিয়ে দেবো। কড়া বসিয়ে দিয়ে কড়াটাকে গরম করে নেবো। গরম করে তেল দিয়ে দেবো। তো এখানে বন্ধুরা আমি সাদা তেল ইউজ করেছি, তো সাদা তেলটা দিয়ে দিয়েছি সামান্য। আর এখানে আমি 10 মিনিট পর ফিরে এসেছি। তো চিকেনটাকে ভালো করে বেসনটার সাথে নিয়ে একটুখানি চিকেন পকোড়াগুলোকে তেলের মধ্যে গরম তেলে ছেড়ে দিচ্ছি। তো চিকেনটা ছাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরকম করে সব চিকেনগুলো আমি পকোড়া করে নেবো। এপিট ওপিট করে হালকা হালকা লাল করে ফ্রাই করে নেবো। তবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন, গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন। তো বেশি হাই ফ্লেমে রাখলে তাহলে চিকেন পকোড়াগুলো ওপর থেকে লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থাকবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। এইটা যত লো ফ্লেমে থাকবে তাহলে ওপরটাও লাল হবে, অথচ ভিতরটাও খুব সুন্দরভাবে ভালো রকম সিদ্ধ হয়ে যাবে, তাহলে খেতে ভালো হবে। সেই জন্য হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবে। এইভাবে চিকেন পকোড়াগুলোকে আমি সব কটা আগে ভেজে নেবো। দেখতেই পেয়েছো, এইভাবে আমি এই সমস্ত চিকেনগুলোকে একই সাথে দিয়ে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে ফ্রাই করে তুলে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করবে, অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এইভাবে চিকেন পকোড়া বাড়িতে অবশ্যই করে নিও। আর আমার চিকেন পকোড়া করতে করতে আমার বাড়িতে সবাই যে কজন ছিল, মানে আমার মা বাপের সবাই অর্ধেকটা শেষ করে ফেলেছিল। লাস্টে আর বেশি ছিল না, অনেকটা চিকেন ছিল। তো লাস্টে বেশি ছিল না, তো গরম গরম চিকেন পকোড়াগুলো সবাই খেয়ে নিয়েছিলো। লাস্টে আমরা কিন্তু ভাত দিয়েও খেয়েছিলাম। তো চিকেন পকোড়া ভাত দিয়ে থেকে তো গরম গরম মুখের স্বাদে একটুখানি সস, যে কোনো সসের সাথে খেতে দারুণ লাগে, দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এখান পর্যন্তই। দেখা হবে পরে একটা অন্য রেসিপি নিয়ে। আর তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার রেসিপিটা পুরো দেখার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ বন্ধুরা। তো দেখতে পেয়েছো, আবার বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। আর একটু ওই তেলের মধ্যে যে পকোড়াগুলো ছিল সেই একইভাবে ভেজে নিচ্ছি। তো একইভাবে ভেজে নিতে হবে, একইভাবে পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। দিয়ে দেখতে পেয়েছো আমার অনেক পকোড়া ছাড়া হয়ে গেছে। এইভাবে আবার একই রকমভাবে লাল লাল করে ফ্রাই করে নেবো। টাটা বন্ধুরা, বাই।